সম্মানিত হাজিরিন, মানুষের দেহের ভিতরে 5টি সিকিউরিটি লগ আছে। তার ভিতরে 1 নম্বরে মানুষের দেহের ভিতরে যে রগ আছে সেটা হলো চামড়া। কি? চামড়া। আমাদের গায়ের ভিতরে চামড়া, এই যে চামড়া আছে দেখবেন এক এক জায়গার চামড়া এক এক রকম। হাতের তালুর চামড়া এক রকম, আবার পায়ের তালুর চামড়া আর এক রকম। এই যে চলের চামড়া আর এক রকম, কানের চামড়া আর এক রকম, তারপরে ঘাড়ের চামড়া আর এক রকম। কোনো জায়গার চামড়া কোনো জায়গার সাথে মিল নাই। এজন্য আমাদের শরীরের ভিতরে চামড়া আছে ৯,৭৬৮ প্রকার চামড়া আল্লাহ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ৯,৭৬৮ প্রকার চামড়া আমাদের গায়ের ভিতরে আছে, কিন্তু কোনো জায়গার চামড়া কোনো জায়গার সঙ্গে মেলে না। মেলে নাকি? এই যে আঙ্গুল, এখানে কিছু চামড়া দেখবেন জড়ো হয়ে আছে। কি জন্য জড়ো হয়ে আছে? আমাদের আঙ্গুল খাওয়ার সময় আঙ্গুলটা যখন খাবারের লুকমাটা দলা করতে হবে, আঙ্গুলের প্রয়োজন হবে, বাঁকা করা প্রয়োজন হবে, আবার যখন লম্বা করতে হবে দেখবেন এইখানে চামড়া কিছু জড়ো হয়ে আছে। যখন বাঁকা করা হয় চামড়াটুকু কাজে লেগে যায়। এখানে বাড়তি চামড়াটুকু আল্লাহ তাআলা জড়ো করে দিয়েছেন। আমার বান্দা খাবার খাওয়ার জন্য কাজে লাগবে। যদি চামড়াটা সোজা থাকে তাহলে টান লেগে কষ্ট পাবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের দেহের ভিতর সুন্দর করে চামড়া সেট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহর কাছে কি কোনো অভিযোগ আছে? আমাদের এত সুন্দর করে বানালেন, অভিযোগ আছে? দ্বিতীয় নম্বরে আমাদের দেহের ভিতরে আঙ্গুল আছে। আঙ্গুল, এই যে আঙ্গুল আছে আমাদের 10-20টা আঙ্গুল আছে। অনেক বলা হয় আঙ্গুলের ছাপ বলি আমরা। এই ছাপ, এই যে রেখা আছে ছোট্ট ছোট্ট চিকন চিকন রেখা দেখবেন, যখন আমরা আঙ্গুলের ছাপ দিই, কালি দিয়ে যখন ছাপ দেওয়া হয় তখন কিন্তু রেখাটা বোঝা যায়। এ আমাদের আঙ্গুলের ভিতরে রেখা আছে, অনেকগুলো রেখা আছে। আল্লাহ তাআলা বলছেন 153টা রেখা আছেন আঙ্গুলের ভিতরে। কিন্তু অবাক করা কথা হলো এই একই হাতের আঙ্গুল পাশাপাশি কোনো আঙ্গুলের সাথে কোনো আঙ্গুলের ছাপের কি মিল আছে? মিল নাই। তাহলে এবার এখান থেকে ভাবুন, একই মায়ের 5টা ছেলে 2টা মেয়ে, সকলে একই পেটে হয়েছে, এক মায়ে জন্ম দিয়েছেন, একই আল্লাহ তো বানাইয়েছেন, সব কিছু এক, তারপরেও হাতের আঙ্গুল আর এক ভাইয়ের সঙ্গে মেলে না। আল্লাহ তাআলা কত সুন্দর করে সেট করে দিয়েছেন। এই হাতের ফিঙ্গার, এই আঙ্গুলটা কিন্তু কিয়ামতের ময়দানেও কাজে লাগবে যখন হিসাব নিকাশ করা হবে। একজনের আমলে, যার আমল তাকে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেটা গ্রহণ করা হবে। সম্মানিত হাজিরিন, মানুষের দেহের ভিতরে 5টি সিকিউরিটি লগ আছে। তার ভিতরে 3 নম্বর হলো কণ্ঠের স্বর। এই যে আমি কথা বলছি, আমার কণ্ঠের ভিতরে 27টি স্তর আছে। কয়টি? এক এক বান্দা এক একজন যখন কথা বলে এই 27টা স্তর পার করে কিন্তু একটা কথা তৈরি হয়। 27টা স্তর যখন পার হয়ে যাবে বান্দার মুখ থেকে তখন বের হবে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ কথাটা বলার জন্য 27টা স্তর পার করে 26তম লাস্টে যে স্তরটা আছে 26টা স্তর পার করে 27তম যে স্তরটা আছে সেই স্তরটাকে আমার কণ্ঠটা যেমন তেমন আওয়াজ করে বের করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় কি হয় না? আশ্চর্যজনক কথা হলো একই মায়ের সবই সন্তান। এত মানুষ আমরা, কারো কণ্ঠের সঙ্গে কারো কণ্ঠের মিল পাওয়া যায়? মিল হয় না। এত মানুষ, এত কণ্ঠ আল্লাহ পালে কোথায়? এত আঙ্গুলের ছাপ আল্লাহ পালে কোথায়? এতগুলো মানুষের চেহারা আল্লাহ পালে কোথায়? মানুষ একটু ভাবে না? এত মানুষ আল্লাহ সবই তো বানাইছেন একই মায়ের 3 মেয়ে, কিন্তু 3 জনের চেহারাই কি একরকম? কখনো হয় না। আল্লাহ তাআলা এত সুন্দর করে বানালেন, এই জন্য বলেছেন আর রহমান, আমি হলাম রহমান। তিনি হলেন মালিক ইয়াউমিদ্দিন। দুনিয়ায় তো রহমান, আবার বিচার দিবসের মালিক কে? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আবার বলছেন 4 নম্বরে আমি মানুষকে দিয়েছি জিহ্বা। এই জিহ্বার ভিতরে 357টা স্বাদ আছে, স্তর আছে। 357টা স্বাদ। চোখ বুঝে আপনার জিহ্বার উপরে যদি কিছু দেওয়া হয় টের পাবেন? পাবেন না? যেমন রসগোল্লা যদি দেওয়া হয় তার স্বাদ আর এক রকম। আবার অন্যান্য জিনিস যাই বলেন না, চোখ বন্ধ করে যদি দেওয়া হয়, একই থালের ভিতরে যদি 3-4 রকম জিনিস রাখা হয়, এক এক জিনিসের এক এক স্বাদ যদি চোখ বন্ধ করে জিহ্বার উপরে দেওয়া হয়, তাও আমাদের জিহ্বার বলে দেওয়ার ক্ষমতা আছে না নাই?
এসব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন স্বাদ। এইগুলো যাদের আছে বলেন আলহামদুলিল্লাহ। যারা বলে নাই তাদের মনেই নাই নাকি? স্বাদ নাই জিবে? স্বাদ থাকে। পান, অনেকে পান খেয়েই জিবা নষ্ট করে ফেলেছে স্বাদ। একবার পান খেলে 2 দিন স্বাদ থাকে না। সম্মানিত হাজিরিন, 5 নম্বরে আল্লাহ তাআলা বলছেন চোখ। মানুষের আমি আল্লাহ সুন্দর করে চোখ দুটো দিয়েছি। দেখবেন দুনিয়াতে এক বন্ধু আর এক বন্ধুকে বলে, বন্ধু আমি মোবাইল ফোন কিনেছি, আইফোন কিনেছি, তোমার আর একটা ফোন আছে, দেখো তো ক্যামেরা অন করে দেখো তো তোমার ক্যামেরা কত দূর পর্যন্ত যায়। বন্ধুর সঙ্গে পাল্লাপাল্লি দেয়, বলে বন্ধু তোমার ফোনের ক্যামেরা ভালো কি আমার ফোনের ক্যামেরা ভালো, দেখা যাক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চোখ দুটো এত সুন্দর করে বানালেন, বলেন তো দেখি আমাদের চোখ কত দূর পর্যন্ত যায়? তার কোনো সীমানা আছে? কত দূর পর্যন্ত চলে যায়? এত সুন্দর করে আল্লাহ বানালেন। আমাদের চোখের ভিতরে এত সুন্দর করে আল্লাহ তাআলা রগগুলো দিয়ে দিলেন। আল্লাহ তাআলা অনেক সুন্দর করে আমাদের চোখের ভিতরে রগগুলো দিয়ে দিয়েছেন। 1,70,000 চিকন চিকন রগ আল্লাহ তাআলা আমাদের এই চোখের ভিতরে দিয়েছেন। দেখবেন অনেকে চোখ দিকে তাকিয়ে দেখবেন সুন্দর চিকন 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 লাল সাদা বা অনেক সুন্দর সুন্দর রগ কিন্তু চোখের ভিতরে আছে। আবার অনেকে খেয়াল করে দেখেছেন কি দেখেন নাই বলতে পারবো না, এক ব্যক্তির চোখ ধরে দেখবেন এই চোখের এই পাপড়ি আছে, এই পাপড়ির কোনায় এদিকে কি এদিকে একটা ছোট একটা ছিদ্র আছে দেখবেন। অনেকে হয়তো দেখেন নাই। মানুষ তো নিজের দেহে ভাবে না। আপনার চোখ সামনে আয়না রেখে আপনার চোখটা এভাবে টেনে দেখবেন চোখের ভিতরে কি আছে, চারিকোনার দিকে তাকিয়ে দেখবেন কোন জায়গায় ছিদ্র আছে। আর এই ছিদ্রটা আল্লাহ কী জন্য দিলেন? এই রগগুলো আল্লাহ কী জন্য দিলেন? এক এক জিনিসের এক এক মর্যাদা আল্লাহ তাআলা সব আমাদের দেহের ভিতরে সৃষ্টি করে দিয়েছেন।